নমস্কার, গুড ইভিনিং। আপনারা দেখতে শুরু করেছেন নিউজ টুডে ইন্ডিয়া। এলাকা থেকে চুরি ছিনতাই কমুক, এলাকার মানুষ শিক্ষিত হোক, এই উদ্দেশ্যে বছর তিনেক আগে কাঁঠালবাড়ি বাইপাস রয়েছে, অর্থাৎ বলা চলে মার্কেটিং থেকে যে রাস্তা ইসলামপুর বাইপাসে যায়, ঠিক কাঁঠালবাড়ি বাইপাস এবং ইসমাইল চকের মধ্যবর্তী স্থানে স্কুল খুলেছিলেন এই এলাকারই এক শিক্ষিত বেকার যুবক। উদ্দেশ্য ছিল এখানকার ছেলে ছোকরারা চুরি ছিনতাইয়ে নিজেকে নিয়োজিত করবে না, স্ম্যাক ব্রাউন সুগারের নেশায় আসক্ত হবে না। কিন্তু ঘটল উল্টো ঘটনা। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এই মুহূর্তে সেই বেসরকারি স্কুলে চুরির ঘটনায়। আপনাদের জানিয়ে দিই, দুষ্কৃতীরা বেলা 1:30টার পরে রেকি করে রীতিমতো এই বেসরকারি স্কুলের দরজা ফাটিয়ে নিয়ে সেখান থেকে ফ্যান, স্ট্যান্ড ফ্যান ইত্যাদি তো চুরি করেইছে, পাশাপাশি আজকে স্কুলের যে কালেকশন, অর্থাৎ ছোট বাচ্চারা যে ফিস সেই স্কুলের অধ্যক্ষ বা প্রিন্সিপালকে দিয়েছিলেন তা নিয়েও চম্পট দিয়েছে তারা। এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কি ইসলামপুর পুলিশ জেলা হওয়ার পর প্রায় কয়েক বছর কেটে যাওয়ার পরে মানুষ যে আশা বা প্রত্যাশা নিয়েছিল যে চুরি ছিনতাই রাহাজানির ঘটনা রীতিমতো কমবে, তা বাড়ছে বইকি। কি রয়েছে পেছনে কারণ, কি ঘটনা আপনাদের জানাবো, কিন্তু সহপ্রতিনিধি আহমেদ বাজি রেজার সঙ্গে আমি চিফ রিপোর্টার জব্বার আলী এই মুহূর্তে সেই স্কুলের সরজমিনে রীতিমতো বলা চলে প্রতিবেদন করতে এসে হাজির হয়েছি। আপনাদের জানানোর চেষ্টা করব এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করব প্রায় 6 ফিট দেয়াল দিয়ে ঘেরা এই স্কুলের ক্লাসরুমগুলোকে রীতিমতো তছনছ করেছে। টিনের তৈরি বা বলা চলে কাঠ এবং টিন দ্বারা তৈরি যে গেট, সে গেটকে তারা রীতিমতো ভেঙেছে এবং ভাঙার পর রীতিমতো দেখতে পাচ্ছেন অফিসের আসবাবপত্র এবং কাগজপত্রাদি যা ছিল তা ঘেটে একাকার করেছে। এক্সক্লুসিভ এই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই প্রাইভেট স্কুল কিডস জোন ইংলিশ স্কুল নামে পরিচিত সেই স্কুলে। আপনারা দেখছেন রীতিমতো প্রত্যেকটি গেটকে দুষ্কৃতীরা রীতিমতো তাণ্ডব চালিয়ে ভেঙেছে এবং ঘরের মধ্যে থাকা নগদ টাকা, বেশ কিছু টাকা এবং তার পাশাপাশি বেশ কয়েকটি ফ্যান তারা কিন্তু নিয়ে চলে গেছে। আমরা অবশ্যই কথা বলবো তাদের সঙ্গে, কিন্তু তার আগে দেখাবো একটি নয় বরং প্রত্যেকটি ক্লাসে এই একই রকম দশা করেছে তারা। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরে হচ্ছে ছাত্রছাত্রীরা হচ্ছে ক্লাস করে, সেই জায়গায় কিন্তু ফ্যান এখন গায়েব হয়ে গেছে। রীতিমতো ক্ষুব্ধ এই হচ্ছে স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষ এবং যাদের বাচ্চারা এই স্কুলে পড়ে। দেখতে পাচ্ছেন আরেকটি গেট, এই ক্লাসরুমের ভেতরেও গেটের তো 12টা তারা বাজিয়েছে, বরং স্কুল কর্তৃপক্ষের অনুপস্থিতিতে এই ঘরের গেট ভাঙার পরে এখান থেকেও হুকের মধ্যে যে ফ্যান ছিল সে ফ্যান তার সহ তারা খুলে নিয়ে গেছে, এমনটাই কিন্তু স্কুল কর্তৃপক্ষের অভিযোগ। দেখাবো আরেকটা ক্লাসরুম, আপনাদের দেখানোর চেষ্টা করব। পার্শ্ববর্তী আরেকটি ক্লাসরুম রয়েছে, সেই ক্লাসরুমেও রীতিমতো তারা আসবাবপত্র যেমন ভেঙেছে, তার পাশাপাশি আপনাদের দেখানোর চেষ্টা করব আরেকটি ক্লাসরুম, তারও টিনের গেট রীতিমতো বলা চলে দীর্ঘ সময় ধরে তারা এখানে হচ্ছে তাণ্ডব চালিয়েছে এবং এই ঘরেও যে ফ্যান ছিল সেটিও তারা চুরি করে হুক সহ রীতিমতো নিয়ে চলে গেছে, এমনটাই কিন্তু স্কুল কর্তৃপক্ষ অভিযোগ করছেন। 2টি স্ট্যান্ড ফ্যান ছিল, সেগুলো চুরি হয়েছে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। এই ঘটনার খবর চাউর হতেই রীতিমতো ক্ষুব্ধ সাধারণ মানুষ, এলাকার অভিভাবক। এই রুম এখানেও কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে রীতিমতো যে প্লাগ সিস্টেম ছিল সেখান থেকে তার কেটে নিয়ে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন তার কিন্তু ঝুলছে, ফ্যান কিন্তু রীতিমতো হুক সহ তারা খুলে নিয়ে গেছে। এবং যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব, যারা দুষ্কৃতীরা ছিল তারা কিন্তু সেই চেয়ারের উপরে উঠে সেখানে হচ্ছে ফ্যান খোলে এবং তাদের পায়ের চাপ রীতিমতো রয়েছে। কারা রয়েছে এই চুরির পিছনে তা নিয়ে রীতিমতো ধন্দে স্থানীয় মানুষ থেকে এলাকার কর্তৃপক্ষ, স্কুল কর্তৃপক্ষ। আমরা কথা বলবো এই মুহূর্তে, একটু ভেতরে আসতে হবে, এদিকে অন্ধকার আছে। বললাম কি নাম আপনার? আমার মোহাম্মদ মুনাজির হোসেন। মুনাজির হোসেন, বাড়ি কোথায়? আমি প্রপার আমার গোয়ালপোখর 1, বাট এখানে উকিলপাড়াতে অ্যাটলিস্ট আমি প্রায় 10 বছর ধরে এখানে আছি, সেবা দিচ্ছি। প্রাইভেট টিউটর হিসেবে কাজ করেন। স্কুল কতদিন হলো খুলেছে? স্কুল এখানে প্রায় 3 বছর এখন রানিং আছে। 3 বছর। কোন ক্লাস থেকে কোন ক্লাস আছে? এখানে প্রি নার্সারি থেকে ক্লাস 5 অবধি আছে। আচ্ছা, মানে এটা রীতিমতো বলা চলে আপনার পেটের রোজি রোজগারের জন্য কলেজ। কতজন টিচার আছেন এখানে? 7 জন টিচার আছে আমরা, তার মধ্যে 5 জনের রোজি রুটি চলে স্কুলটা এখান থেকে। ছাত্রছাত্রীর সংখ্যা কত? 100 অ্যারাউন্ড। কি হয়েছে আজকে ঘটনা? ঘটনা এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি
আমি এখানে যখন স্কুল ছুটি করি 12:30টার দিকে স্কুল ছুটি হয়ে যায়। হ্যাঁ আজকে আজকে স্কুল হয়েছে আপনার? হ্যাঁ হয়েছে। আচ্ছা। 12:30টায় স্কুল ছুটি করেছি, তারপরে 12:30টার পর গার্জেনগুলো আসতে বাচ্চাগুলো নিয়ে যেতে প্রায় মোটামুটি 1টা বেজে যায়। 1টার দিকে আমি এখানে সব লক টক করে বাড়ি গেলাম, বাড়িতে গিয়ে আমি লাঞ্চ করলাম, লাঞ্চের হ্যাঁ ওখানেই। ওখান থেকে যখন আমি 2:30টার দিকে রিটার্ন ফিরে আসি, হ্যাঁ এখানে আমার টিউশনেও থাকে। তো 2:30টার দিকে যখন আমি রিটার্ন আসি, এসে দেখতে পাই মেন গেট তো আমার লক ছিল, মেন গেটকে খুললাম, তারপরেই কিন্তু স্কুলের দুর্দশা। মেন গেট ভাঙেনি, সব আমার ফ্যান যতগুলো ছিল সব রুমের সিলিং ফ্যান ছিল, সিলিং ফ্যান প্রায় 6টা ছিল, আর আমার স্ট্যান্ড ফ্যান 2টা ছিল। হ্যাঁ বড় স্ট্যান্ড ফ্যানগুলো, ওগুলো চুরি হয়েছে। অফিসে আমার যেগুলো আজকের কালেকশন ছিল সেগুলো কালেকশন, স্কুলের ফুল কালেকশন প্রায় 6-7 হাজারের মতো। পুলিশকে জানিয়েছেন ঘটনাটা এত বড় একটা যে দুর্বৃত্তায়ন হলো আপনার? এটার জন্য আমি অলরেডি কলে বাই ফোন আমি ইনফর্ম করেছি, ওরা বলেছে লিখিত একটা করতে, অভিযোগ করতে। ওটা আমি এখন গিয়ে স্কুলটা কোন ওয়ার্ডের মধ্যে পড়ে? এটা ওয়ার্ড নাম্বার 9। আচ্ছা, কে কাউন্সিলর? কাউন্সিলর এখানে শরীফ আছেন। না, শরীফ সাহেবের মিসেস। হ্যাঁ, শরীফ সাহেবকে জানিয়েছেন ঘটনা? হ্যাঁ ওকে জানানো হয়েছে। ওর সাথে তারা দেখা করতে, ওরা বললো ইভিনিং টাইমে 7টার দিকে ওরা আসবে। এমনি ওরা আশ্বস্ত দিল যে তোমাকে টেনশন করতে হবে না, আমরা দেখছি ম্যাটারটাকে। বাট এভাবে যে এই এলাকায় আমরা তো এখানে যে বাচ্চাদেরকে এডুকেশন দেওয়ার জন্য এসেছি, হ্যাঁ এটা এই জিনিসগুলোকে থামানোর জন্য, ভবিষ্যতে এদের উজ্জ্বল করার জন্য। আমার মতো বা যারা এডুকেটেড, আমরা যদি চাই অন্যান্য পেশাতে আমরা যুক্ত হতে পারি, আমাদের মধ্যে কোয়ালিটি আছে সেরকম, অন্যান্য কোম্পানিতে বা কোথাও আমরা যদি যাই তবে আমাদেরকে ডিনাই করবে না, আমরা ওখানে অ্যাকসেপ্টেবল হয়ে যাব, আমাদের নিজের রোজগারটা আমরা চলে যাবে। কিন্তু আমরা চাচ্ছি একটা আমাদের যে পরিবেশ রয়েছে এখানকার, যে বাচ্চাগুলো বেকার হয়ে যাচ্ছে, একদম জাস্ট লেস ফিতে আমরা এখানে ওদেরকে শিক্ষা মানে এডুকেশন দেওয়ার আমরা চেষ্টা করছি। সেই স্কুলে এইভাবে তো মনে একরকমের খুবই আঘাত পাচ্ছি যে যাদের জন্য এই পরিশ্রমটা আমরা করছি তারাই যদি আমাদের এই গুরুত্ব না দেয়, মূল্য না দেয়, তাহলে তো সমাজসেবা করাটা। মনে করতে পারছেন বা কিছু এক্সপেকটেশন আজকে দিনের বেলা কেউ এসেছিল সন্দেহজনক এরকম না 2টার পর আমি তো এখানে মানে তারপরে আমি বলতে পারবো না, আশেপাশে যে ছিল ওদেরকে কোনোদিন এরকম চুরি হয়েছিল? এরকম কোনোদিনও চুরি হয়নি, এই প্রথমবার। হ্যাঁ প্রথমবার। কারণ আমার সাথে আপনার স্কুল টার্গেট করলো কেন? কারোর সঙ্গে কোনো বচসা ঝুট ঝামেলা? না, এরকম এই এলাকায় যতদিন আমি আছি কেউ এরকম বলতে পারবে না যে কারোর সাথে আমার ঝুট ঝামেলা বা কিছু আছে। যেটা আমি গেস্ট করতে পারছি হয়তো যে আশেপাশের যদি যারা আমাকে এটা ফলো করে যে কোন টাইমে আমি বাড়ি যাই আর কোন টাইমে আমি এখানে আসি, কারণ আপনার 6টা ঘরে 6টা ফ্যান নিয়ে গেছে তো সময় লাগবে তো অনেকক্ষণ ধরে। আপনি বলছেন 2.5 ঘন্টার ব্যবধানে এই দুর্ঘটনা তারা ঘটিয়ে দিয়েছে। আর চাইবেন পুলিশের কাছে কি চাইবেন এখন? আমি চাইবো এখানে সামনেই সিসিটিভি ক্যামেরা ফুটেজ অ্যাভেলেবল আছে, পুলিশ যদি একটু তদন্ত করে তাহলে কিন্তু আমরা আমাদের স্কুলে নেই, বাস সামনেই একটা কারখানা আছে, ফ্যাক্টরি, ওখানে সিসিটিভি আছে। ওরা যদি চায় ফুটেজগুলো নিয়ে কালেক্ট করে। স্কুলের চারিপাশে তো দেওয়াল আছে, 6 ফুটের দেওয়াল, সেগুলো নিয়ে তারা কি করে টপকে ঢুকেছে? হ্যাঁ যেটা দেখাচ্ছে ওদের যে চিহ্নগুলো আছে পায়ের যে দিক থেকে আসে, ওই বাউন্ডারির না পিছন দিকটাতে আসেনি, এইদিকে রোডের পাশে। কিন্তু আমি অবাক যে রোড দিকে এখানে 2 মিনিটও আপনি রোডটা খালি পাবেন না, সব সময় লোক যাতায়াত করে, তার সত্ত্বেও কিন্তু এইরকম ঘটনাটা হয়ে গেল, এটা আশ্চর্যজনক আমার জন্য। অনেক ধন্যবাদ মুনাজির বাবু। আপনাদের জানিয়ে দিই ঘটনার জেরে রীতিমতো তাজ্জব এলাকার মানুষ, আমরা এই স্থানীয় লোকজন তারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। দাদা কি নাম আপনার? এমডি উজির আলম। এই এলাকারই বাসিন্দা? জি। মুনাজিরে কেউ হবেন? আমার বাচ্চা স্কুলে পড়ে, আমার মেয়ে। ও আপনি গার্জিয়ান? হ্যাঁ গার্জিয়ান আমি। কতদিন ধরে বাচ্চা পড়ছে? আমার 4-5 মাস হয়ে গেল। 4-5 মাস। তো এই তো স্কুলে এখন এই গরম, তার মধ্যে ফ্যান চুরি হয়ে গেল, এটার জন্য খুব দুঃখ কি আমাদের বাচ্চাগুলো পড়ার জন্য আমরা ফ্যানটা মাস্টার যে লাগালো আমার বাচ্চাদের জন্য আরামের জন্য, এগুলো ফ্যান যদি চুরি হয়ে যায় আমার খুব দুঃখ লাগে। কি চাইবেন পুলিশের কাছে? চাই কি যে চোর চুরি করেছে তদন্ত হোক, আর ভালো শাস্তি হোক, কঠোর শাস্তি হোক, যেন 2বার চুরি করতে না পারে 2বার। ঠিক। আপনার নাম কি দাদা? মোহাম্মদ দানিশ। আপনার বাচ্চা পড়ে স্কুলে? হ্যাঁ পড়ে। আচ্ছা, কোন ক্লাসে পড়ে? কেজি 1 পড়ে। তো এই এলাকার ডেভেলপমেন্টের জন্য, বাচ্চাদের শিক্ষিত করবার জন্য, চোর ডাকাত গুন্ডা বদমাশ না হোক, ভালো সিটিজেন করার জন্য স্কুলটা করেছিল। হ্যাঁ আজকে আপনার এলাকাতেই চুরি হয়েছে স্কুলে, তো অনেক দুঃখের ব্যাপার, যে কি বলবেন আর, মানে বলার আর কিছু নাই। পুলিশের কাছে আপনি সাধারণ মানুষ হিসাবে কি, একজন গার্জিয়ান হিসাবে কি আবদার রাখবেন? হ্যাঁ মানে আবদার তো আর কি, মানে পুলিশ তদন্ত করুক। হ্যাঁ পুলিশ তদন্ত করুক, ভালো করে যাচ করুক। 6টা ফ্যানই চুরি হয়ে গেছে। হ্যাঁ একটু অনেক গরম চলছিল কিছুদিন আগে। স্যারকে আমি বলছিলাম যে স্যার ফ্যানের বন্দোবস্ত করেন, স্যার কি বলছে যে 2টা রুমে ফ্যান লাগাইনি, 2টা ফ্যানের নতুন ফ্যান, এগুলো নতুন ফ্যানও চুরি হয়ে গেছে। ঠিক।
কি চাইবেন পুলিশের কাছে? পুলিশের কাছে এটাই চাবো যে তদন্তকে ধরা হোক। হ্যাঁ একদম পুরো কারা করতে শাস্তি। পারে কিছু মনে হচ্ছে কি ধরনের? ওটা তো এরকম কিছু নাই, জানা নাই। হ্যাঁ কি নাম আপনার? सदीम खान। आपका बच्चा भी पढ़ता है यहाँ? तो आज तो फैन चोरी हो गया, तो सदमा का कहानी है बच्चा की। मेरा बच्चा भी था साथ में, अच्छा आया था तो बोले लड़की पापा हम देख के कैसे, वो- हाँ वो कैसे आएंगे, गर्म करेगा फिर। अच्छा, ऐसा देख के गया। ऐसे देख के आपका नाम क्या है भाईजान? मोहम्मद रहीम। इस इलाके में रहते हैं? आपका बच्चा पढ़ता है यहाँ? नहीं। अच्छा अच्छा, आज देखिए ये कहानी सुन के आए हैं। बस। अपना नाम दादा? मेरा नाम शेख इमरान है। अच्छा, इस इलाके के बासिंदा हैं? नहीं, मेरा घर बाजार में हुआ। अच्छा। मेरा दुकान भी है अच्छा, आपको कैसे पता चला? और ये जगह मेरा है। ओ, आप ओनर है? जी इस जी जगह ओनर है के? इस जगह का। अच्छा, अच्छा। और मुनाजिर सर को हम भाड़ा में दिए हुए हैं, स्कूल खोले हुए। बहुत खुशी का बात है जो कि यहाँ पर वो स्कूल खुले हैं। आज जो सामने जो नया बस्ती है वहाँ का बच्चा लोग को जो तालीम दे रहे हैं वो जी। बहुत अच्छा बात है। लेकिन आपको अफसोस भरी, गम भरी बात मैंने है। इतना अफसोस हुआ ये सुन करके, वो हमको फर्स्ट में कॉल किए जी। कि इमरान भाई ऐसा ऐसा बात है। सुन के तो बहुत दुख हुआ। हम आए, देख करके तो सब दरवाजा तोड़ा हुआ है, सब फैन एक भी दरवाजा नहीं तोड़ है। करके फैन भी नहीं है। तो हम लोग यही चाहते हैं कि पुलिस जो है चोर को पकड़े। नहीं, एकदम तालीम तरबियत का हाँ। इदारा कहीं खुले तो उसका एक अहम भूमिका बस, होता है जी, समाज जी, में। जी, हाँ। समाज को सुधारने के लिए, नहीं तो इस तरह का चोर छच्चरी बदमाश और सबसे बड़ा बात है कि दिन में हुआ ये दिन के हाँ, ये तो और भी अफसोस का बात है जी। कि इतना माने रनिंग रोड है, आदमी हर वक्त इसमें इधर से आता जाता है। यहाँ पे काउंसिलर है, उसका रिप्रेजेंटेटिव को बताए हैं इसके बारे में, चोरी के बारे में? नहीं, हाँ उनको बता दिए। अच्छा, बता दिए। हाँ। पुलिस को बताए हैं आप लोग? सर फोन किए थे। फोन किए थे पुलिस को, रिटर्न देने बोले हैं। हाँ ঠিক, बहुत बहुत শুক্রিয়া, থ্যাংক ইউ। আপনাদের জানানোর চেষ্টা করব রীতিমতো সেই ইনস্টিটিউশন বা শিক্ষা প্রতিষ্ঠান যা শিক্ষার আলোকে আপনার সুসন্তানকে অবশ্যই সঠিক পথ দেখায় এবং ভবিষ্যতে নাগরিক তৈরি করে। সেই শিক্ষা প্রতিষ্ঠান তা সরকারি হোক বা বেসরকারি, তারা যদি এভাবে দুষ্কৃতীদের কবলে পড়ে যায় তাহলে আগামী দিনে স্কুলের পরিবেশ থাকবে কিনা, শিক্ষা প্রতিষ্ঠানটায় থাকবে কিনা, এটা বড় প্রশ্নচিহ্ন। জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে আমরাও চাইব প্রতিষ্ঠান হোক ছোট অথবা বড়, শিক্ষা মানুষকে একটা সমাজ গড়তে সাহায্য করে। আর সমাজ গড়ার কারিগর শিক্ষকদের এই শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের দুর্বৃত্তায়ন নিঃসন্দেহে একটা বড় প্রশ্নচিহ্ন সমাজের মধ্যে দেয়। তাহলে আমরা কি আবার মধ্যযুগীয় বর্বরতার দিকে ফিরে যাচ্ছি? নিঃসন্দেহে প্রশ্ন আমরা রাখবো, এবং তার পাশাপাশি এলাকার মানুষজন তাদের সহযোগিতাতে একটা প্রতিষ্ঠান ধীরে ধীরে বড় হয়ে ওঠে, তাদের বাচ্চারা সেখানে পড়াশোনা করে। কিন্তু সেই প্রতিষ্ঠানে রীতিমতো চুরি হওয়ার ঘটনায় হতচকিত তারা দুঃখিত। আগামী দিনে তাদের ছোট ছোট কচি কচি বাচ্চারা এই ইনস্টিটিউশনে গরম ভাদ্র মাসের গরমকে উপেক্ষা করে কী করে পড়বে, তাতে মাথায় হাত স্কুল কর্তৃপক্ষ এবং গার্জেনদের। কিন্তু আপনাদের আরেকবার দেখাবো যে লোকেশনে চুরি হয়েছে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। স্কুল আপনারা দেখতে পাচ্ছেন একদম নিউ সেট আপ স্কুল, বছর 3 হয়েছে। প্রায় বলা চলে 5 ফুট 5.5 ফুট বা 6 ফুট উচ্চতার দেয়াল রয়েছে একদিকে, এবং তার পাশে হচ্ছে আবাদি জমি বা ধান ক্ষেত রয়েছে। পেছন দিকটা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, সেদিকেও প্রচুর পরিমাণে নতুন বসতি বা বাড়ি হয়েছে, এবং অনেকটাই হচ্ছে ধানি জমি বা আবাদি জমি রয়েছে। স্বাভাবিকভাবেই সেদিক থেকে দেওয়াল টপকানোর সম্ভাবনা প্রায় অনেকটাই কম, এমনটাই কিন্তু স্থানীয় জনগণ তারা মনে করছেন। আপনাদের দেখানোর চেষ্টা করব, এদিকে বড় বড় ইমারত এবং বিল্ডিং এবং পাড়া প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। স্বাভাবিকভাবে এদিকে লোকের এবং যানবাহনের চলাচল থাকে। অপরদিকে সবথেকে চলতি রাস্তা বলা চলে ইসলামপুর শহরের সঙ্গে বাইপাসকে সংযোগকারী এসকে সাউন্ড হয়ে ভায়া ইসলামপুর মার্কেটিং হয়ে কাঁঠালবাড়ি বাইপাস পর্যন্ত যে রাস্তা যায়, সেই রাস্তাতেও নিয়মিত লোকজন চলাচল করে দিবারাত্রি 24 ঘন্টা। 2 মিনিটের ফুরসতও এই রাস্তাতে থাকে না, কারণ প্রচুর পরিমাণে যানবাহন এবং সাধারণ মানুষ এই স্কুলের পাশ দিয়ে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যাতায়াত করে। এবং রীতিমতো আপনাদের দেখানোর চেষ্টা করব স্থানীয় জনগণ তারা মনে করছেন সম্ভবত এই গাছকে তারা ব্যবহার করে এটা দিয়ে তারা দেওয়াল টপকানোর চেষ্টা করেছে বা দেওয়াল টপকেছে, এবং মূল ফটক যেটা রয়েছে স্কুলের, যেটা বাইরে থেকে তালা দেওয়া ছিল, সেটি অক্ষত রেখেই দুষ্কৃতীরা ভেতরে ঢোকে এবং তারপর স্কুলের ভেতরে দীর্ঘক্ষণ প্রায় বলা চলে 2 ঘন্টার ব্যবধানে তারা তাণ্ডব চালায় এবং সমস্ত জিনিসপত্র নিয়ে যায়। সাম্প্রতিককালে ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে শুদ্ধি নামক প্রকল্প চালু করা হয়েছে, যার উদ্দেশ্যে যে সমাজে দুর্বৃত্তায়ন কমুক, চোর ছিনতাইকারী বা দুষ্কৃতী যারা আছে তাদের সংখ্যাটা কমুক, তাদের সমাজে মূল স্রোতে আনার। কিন্তু তার মধ্যেও আপনাদের মনে করিয়ে দেব যে বিবেকানন্দ কলোনি গুঞ্জরিয়াতে কয়েকদিন আগেই একই সাথে একই রাতে 5টি বাড়িতে যেমন শীত কেটে চুরির ঘটনা ঘটেছিল, সর্বশান্ত হয়েছিল সাধারণ মানুষ, তারপরেও শহরে ছোট বড় চুরি ছিনতাইয়ের ঘটনা যেমন ঘটেছে। আজকে ইসলামপুর শহরের প্রাণকেন্দ্র থেকে, মার্কেটিং থেকে কিছুটা দূরে একদম সচল একটা রাস্তা, তার পাশে এই শিক্ষা প্রতিষ্ঠান ফের অবশ্যই পুলিশ প্রশাসনের যে কড়া নিরাপত্তা ব্যবস্থা তাকে প্রশ্নচিহ্নের মুখে ঠেলে দিল। সবথেকে বড় কথা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হলে সমাজের তো ক্ষতি হয়, স্কুল কর্তৃপক্ষের ক্ষতি হয়। সবথেকে বড় কথা হচ্ছে যারা প্রকৃতপক্ষে দুষ্কৃতী তৈরি হয় শিক্ষার অভাবে, সেই দুষ্কৃতীদের সংখ্যাটাও বেড়ে যায়।
স্থানীয় জনগণ এবং একটি বিশেষ সূত্র মনে করছে যে ইসলামপুর শহর তো শহর এবং শহরতলি এবং গ্রামাঞ্চলে চুরি ছিনতাই ঘটনার পেছনে সবথেকে বেশি হচ্ছে যারা যুক্ত থাকে তারা হচ্ছে ড্রাগের নেশায় যারা আসক্ত, বিশেষ করে স্ম্যাক, গাঁজা, ব্রাউন সুগার ইত্যাদি যে যুব সমাজ যারা হচ্ছে আসক্ত হচ্ছে, তারা এই ধরনের প্রতিদিনের হচ্ছে দুষ্কৃতায়নের ঘটনাগুলো ঘটাচ্ছে। স্বাভাবিকভাবেই আমরা অবশ্যই ইসলামপুর পুলিশ জেলার শুদ্ধি প্রকল্পের প্রতি সম্মান জানিয়ে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার থেকে শুরু করে অতিরিক্ত পুলিশ সুপার এবং ইসলামপুর থানার যোগ্য আইসি হীরক বিশ্বাস বাবুর কাছে আমাদের করজোর নিবেদন, এই দুষ্কৃতীরা যারা নেশার হচ্ছে বলা চলে হচ্ছে ঘোরে আসক্ত হয়ে নেশায় বুধ হয়ে এই ছোটোখাটো দুষ্কৃতকারী কাজ বা এই ধরনের চুরি ছিনতাইয়ের কাজ করছে, আগামী দিনে তারা তাদের নেশা নিবৃত্তি করবার জন্য আরও বড় ধরনের অপরাধ সংগঠিত করতে পারে। তাই পুলিশ জেলার প্রত্যেকটি থানার পাশাপাশি ইসলামপুর থানাকেও আরও বেশি সচেষ্ট হওয়া উচিত এবং এই ছোট ধরনের যে দুর্বৃত্তায়ন বা দুষ্কৃতিকারী কাজ, চুরি ছিনতাইয়ের কাজ, তাকে সমূলে উৎপাট করে বড় ধরনের কোনো আগামী দিনের যে দুর্ঘটনা সেটাকে তারা রুখতে পারবেন। সহপ্রতিনিধি আহমেদ বাড়ি রেজার সঙ্গে আমি আব্বাস আলী, চিফ রিপোর্টার নিউজ টুডে ইন্ডিয়া। আপাতত বিদায় নিচ্ছি, তবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। এবং এই ঘটনা হচ্ছে এই একটি ইনস্টিটিউশনে ঘটেছে, এটি একটিমাত্র উদাহরণ। আরও অনেক সরকারি প্রতিষ্ঠান বা বেসরকারি প্রতিষ্ঠান যেখানে পাহারা থাকার পরেও সেখানকার যারা হচ্ছেন নাইট গার্ড থাকেন বা নাইট সুপার থাকেন তাদেরকেও রীতিমতো বেঁধে হাত পা বেঁধে চুরির ঘটনাও কিন্তু আকছার ঘটছে, আর এমনটাই আমাদের কাছে আসছে। তাই এগুলোকে সমূলে উৎপাট করা এবং নিয়ন্ত্রণ করা পুলিশের দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করি এবং এ বিষয়ে পুলিশ সদর্থক ভূমিকা গ্রহণ করবে, এটাই আমাদের নিবেদন।